আমার খুবই ভালো লাগে কুরবানিদের সময় এমন মাংস কষা কষা করে খেতে। বাসার সবার জন্য এক পাতিল মাংস রান্না করে ফেললাম। প্রথমেই দিয়েছিলাম কিছু পেঁয়াজ। এখানে আমরা পেঁয়াজটা একটু কম পরিমাণে ব্যবহার করব। তারপর দিয়েছিলাম শুকনা মরিচ বাটা, দিয়েছিলাম লবণ স্বাদ মতো, দিয়েছিলাম হলুদের গুঁড়া, দিয়েছিলাম জিরা গুঁড়া, তারপর দিয়েছিলাম আদা রসুন বাটা, দিয়েছিলাম কিছু শুকনা মশলা, এলাচ, লং, দারচিনি, গোলমরিচ, তেজপাতা, আর দিয়েছিলাম তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। মশলাটা যেন ভালোভাবে মাংসের সাথে মিশে যায়। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। এখানে আমি আর কোনো প্রকার পানি ব্যবহার করব না। আধা ঘন্টা পর আমি ঢাকনার সাহায্যে ঢেকে দিয়ে মাংসটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে আমি মাংসগুলোকে নাড়চাড়া করে দেব। মাংসটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিতে হবে। হাই ফ্লেমে মাংসটা রান্না করা যাবে না, তাহলে ঝোলটা শুকিয়ে যাবে, মাংসটা সিদ্ধ হবে না। যেহেতু আমি মাংসতে কোনো প্রকার ঝোল রাখবো না, তাই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম আর ঝোলটাকেও শুকিয়ে নিচ্ছিলাম। যখন দেখবেন মাংসটাও সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও কমে গেছে, তখন চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। মাংসটা একদম রেডি খাওয়ার জন্য। আমার কাছে মনে হয় কুরবানির মাংস ঝোলের থেকে এভাবে কষিয়ে রান্না করলেই বেশি মজা লাগে খেতে।